পরিবার। তো যদি আপনার পরিবারে 50 জন লোক হয়, সবার জন্য একটা ছাগল দিলে সবার পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি চমৎকার পদ্ধতি। আর আমরা কি করছি, ছাগল তো দূরের কথা, গরু একটা কিনা, হুজুর আমার পরিবারের লোক 10 জন, এই বছর 7 জনের নাম দিলাম, 3 জন বাকি রইল, আগামী বছর ওই 3 জনের পক্ষ থেকে দিব। এটা করে না কি করে না? বাকি 3 জনে বাদ দিলেন কলো। আরে ভাই, আপনি যখন পশুটা কোরবানি করবেন একসাথে আয় করেন ব্যয় করেন না, 10 জন করেন, লোক যদি 50 জন হয়, সবার পক্ষ থেকে একটা গরু বলেন, একটা উট বলেন, একটা ছাগল বলেন, একটা দুম্বা বলেন, একটা ভেড়া বলেন, যথেষ্ট। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা কোরবানি করতাম, আর বর্তমানেও মানুষ কোরবানি করে। সাহাবী বলছেন বর্তমানেও মানুষ কোরবানি করে। নবীর জামানায় আমরা প্রত্যেকে তার পরিবারে যত লোক ছিল সবার পক্ষ থেকে একটা ছাগি কোরবানি করতাম। ছাগি বোঝেন? মাদি ছাগল, মানে মহিলা পাটি ছাগল কোরবানি করতাম পরিবারের সবার পক্ষ থেকে। পরিবারের লোক কয়জন ওটা কোনো কথা না। আর বর্তমানে মানুষ ফাসারাত তুবাহান নাস, মানুষ কোরবানি নিয়ে গৌরব করে। দেখেন, আমি 5 লাখ টাকা দিয়ে একটা উট কোরবানি দিছি। গৌরবের কিছুই নেই। আপনি 5 লাখ টাকা দিলেও পরিবারের সবার পক্ষ থেকে হবে, আমি একটা ছাগল দিলেও সবার পক্ষ থেকে হবে। তাহলে যদি সবার পক্ষ থেকে হয়, তাহলে আমার বিভাজন করার দরকার কি? এই বছর 7 জনের পক্ষ থেকে, আগামী বছর বাকি 3 জনের পক্ষ থেকে ভাগ করার কোনো দরকার আছে? নাই। অতএব পরিবার সবার পক্ষ থেকে কোরবানিটা আপনারা করবেন। কোরবানির সংক্রান্ত আর 2টা মাসলা বলে আলোচনা শেষ করছি। সেটা হলো, কোরবানি ভাগে দেওয়া যাবে নাকি যাবে না। এটারে আপনারা যত পেঁচাইবেন তত ঝামেলার মধ্যে যাবেন। পেঁচাইয়েন না, সহজে 2টা কথা বলে দিই। ভাগে কোরবানি দেওয়া জায়েজ, একা একা দেওয়া উত্তম। উত্তমতার ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নাই। এজন্য আমরা চেষ্টা করব, আমার যদি সক্ষমতা থাকে আমি একটা উট দেব একা, পরিবারের সবার পক্ষ থেকে। ভাই আমার উট কিনতে সক্ষমতা নাই, একটা গরু দিব। ভাই গরু কিনতে সক্ষমতা নাই, তাহলে একটা ছাগল দিব। ছাগলের মধ্যেও তো পাঠি ছাগল আছে না, যেগুলোর দাম একটু কম, ওর একটা দিব। এটাও যদি না পারেন, তাহলে তো আপনার জন্য কোরবানি জরুরি না। ইসলাম তো সহজ করে দিছে। পারলে বেশি মানেটা দেন, তারপরে পারেন না মাঝারিটা দেন, মাঝারিটা পারেন না ছোটো দেন। তাহলে তো ছোট করে দেওয়ার অপশন আছে। আর একা একা করাটা উত্তম। এজন্য আমরা একা একা হলেও কোরবানি করার চেষ্টা করবো, এটা উত্তম পদ্ধতি। কিন্তু যদি কারো কোনো জটিলতা থাকে, না ছাগল কেনার সুযোগ আমার হয় নাই, অথবা আমার পরিবারে কেউ ছাগল খায় না, তাহলে আমি একজনের সাথে কোরবানিতে ভাগে দিলাম, দেন। কিন্তু যাদের সাথে দিবেন তারা মুত্তাকি কিনা, মুসলিম কিনা, মুসল্লি কিনা, তাদের নিয়তটা সহি কিনা, এটা দেখে দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমাদের নিয়তের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করবেন। সবশেষ মোস্ট ইম্পর্টেন্ট, কুরবানিতে যতগুলো জঘন্যতম বিদআত আছে, তার ভিতরে একটা জঘন্যতম বিদআত হলো কোরবানির পশুর ভাগে আকিকা দেওয়া। একটা জঘন্যতম বিদআত।